হ্যালো এভরিওয়ান, আমি টিটু। তোমাদের সকলকেই স্বাগত টিটু ক্রিয়েশন আরও একটা নতুন ভিডিওতে। সো গাইস, আজকে আমি তোমাদের বলবো যে কীভাবে তোমরা এইরকম স্ট্যাটাস ভিডিওটি অ্যালাইন মোশন অ্যাপটির মাধ্যমে তৈরি করবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমেই তোমরা কি করবে, আমার ডিসক্রিপশন থেকে একটা লিঙ্ক থেকে তোমাদের এই XML ফাইলটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখানে সেন্ড এ কপিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমাদের অ্যালাইন মোশন অ্যাপটি সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নিলেই এটা ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে। তো এবারে তোমরা কি করবে, ব্যাকে চলে আসবে আর এখান থেকে অ্যালাইন মোশন অ্যাপটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে যে প্রজেক্ট অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবে। এখান থেকে দেখো আমার যে XML ফাইলটি তোমরা ইম্পোর্ট করলে তো এটা এসে গেছে, তো এখানে ক্লিক করে দেবে। দেখো গাইস, আমার ফাইলটিতে ক্লিক করে দিলে এইরকম তোমাদের শো হবে। তো এবারে তোমাদের কি করতে হবে, এখানে হোয়াটসঅ্যাপ লোগো, ফেসবুক লোগো অ্যান্ড দেন ইনস্টাগ্রাম লোগো অ্যাড করে নিতে হবে। তো সেজন্য কি করতে হবে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ লোগো লেখাটি আছে সেখানে ক্লিক করে দেবে আর এখান থেকে ওকেতে ক্লিক করে দিয়ে এখান থেকে কালার অ্যান্ড ফিল আর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনে ক্লিক করে দিয়ে এখানে লেখা ছিল যে হোয়াটসঅ্যাপ লোগো, তো সেই জন্য আমি হোয়াটসঅ্যাপ লোগোতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়েই এবারে এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানেও দেখো নিচে এখানেও হোয়াটসঅ্যাপ লোগো লেখাটি আছে, তো এখানেও ক্লিক করে দেবে। এখান থেকেও সেম প্রসেসে তোমরা হোয়াটসঅ্যাপ লোগোটি অ্যাড করে নেবে। তো হোয়াটসঅ্যাপ লোগোটি অ্যাড হয়ে গেলে এবারে তোমাদের দেখো এখানে লেখা আছে ফেসবুক লোগো, তো সেখানে ক্লিক করে দেবে। সেই লেটারতে ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করে দেবে। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল, এখান থেকে মিডিয়া নট ফাউন্ড থেকে তোমাদের ফেসবুক লোগো ইম্পোর্ট করে নিতে হবে। তো এই যে যতগুলি লোগো দেখছো, তো এই লোগোগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারো হোয়াটসঅ্যাপ লোগো বা ফেসবুক লোগো বা ইনস্টাগ্রাম লোগো, তো এসে যাবে। তো আমি সেম প্রসেসেই এগুলো অ্যাড করছি। তো এরপরে দেখো এখানে ইনস্টাগ্রাম বা ফ্রি ফায়ার লোগো আছে, তোমরা যে কোনো খুশি দিতে পারো, তোমাদের ব্যাপার। তো আমি ইনস্টাগ্রাম দেবো, তো সেজন্য এখানে সেম প্রসেসেই ইনস্টাগ্রাম লোগোটি অ্যাড করে নেব। তো এখানে ইনস্টাগ্রাম লোগোটি অ্যাড করে নেওয়া হয়ে গেলে দেখো এখানে আবারও কতগুলো লোগো বসানোর জন্য লেখা আছে, তো এইগুলি তোমাদের ফিল করে দিতে হবে। সো গাইস, এগুলি অ্যাড করা হয়ে গেলে দেখো এবারে এখানে যে ইনস্টাগ্রাম আছে, তো এরপরে ইনস্টাগ্রাম এসএস মানে স্ক্রিনশট এখানে অ্যাড করতে হবে। তো তোমরা সেম প্রসেসেই এখানে ইনস্টাগ্রামের স্ক্রিনশট প্রথমে অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিচ্ছি আর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এবারে দেখো লেখা আছে যে ফেসবুক লোগো, তো এই ফেসবুক লোগোতে প্রথমে ক্লিক করে দিতে হবে আর এখানে তোমাদের ফেসবুক লোগোটি অ্যাড করে দিতে হবে। আর এর পরবর্তী যে লেয়ারটি আছে, তো সেখানে লেখা আছে যে ফেসবুক স্ক্রিনশট, তো সেখানে তোমাদের ফেসবুক স্ক্রিনশট দেখো এই যে এখানে ফেসবুক স্ক্রিনশট লেখা আছে, তো এইখানে তোমরা ফেসবুক স্ক্রিনশটে অ্যাড করে দেবে। সো গাইস, এখানে তোমাদের ফেসবুক স্ক্রিনশটটি অ্যাড করা হয়ে গেলে এবারে তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ লোগোটি অ্যাড করে নিতে হবে। তো তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ লোগোটি অ্যাড করে নেবে। দেন আমিও অ্যাড করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ লোগোটি অ্যাড করা হয়ে গেলে দেন এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনশট তোমরা তুলে রেখেছো, তো সেটাকে অ্যাড করে দিতে হবে। সো গাইস, সবগুলো লেয়ারে তোমাদের ছবিগুলি অ্যাড করা হয়ে গেলে এবারে তোমরা কি করবে, ভিডিওর প্রথমে এসে যাবে। এবারে তোমাদের মোবাইল স্ক্রিনটা একটু স্ক্রল আপ করে নেবে আর এখানে দেখো একটা MP3 আছে, তো এটাকে প্রথমে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখো প্লাস আইকন আছে, তো সেখানে ক্লিক করে দেবে আর এখান থেকে মিডিয়া যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিয়ে আমার ডেসক্রিপশন থেকে আমার একটা ভিডিও প্রথমে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর এখানে অ্যাড করবে। অ্যাড করে নেওয়ার পর এখানে লেয়ারটিতে ক্লিক করে দিয়ে 3 ডটে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে এক্সট্রাক্ট যে অডিও অপশনটি আছে সেখানে ক্লিক করে দিলে এটার MP3 এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এরপরে ভিডিওটাকে তোমরা ডিলিট করে দিতে পারো। তো দেখো গাইস, আমার ভিডিওটি একেবারে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো
এবার কি করব, সেভ করব। তো সেই জন্য উপরে যে শেয়ার অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করে দিয়ে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। সো গাইস, ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।